আজকে আমি কিছুটা চিংড়ি মাছের সাথে কলার খোসার ভর্তা বানিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি কলার খোসাগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে পাটায় পিষে রেখেছি। যেহেতু আমি ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করবো, তাই এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের সাথে বেশ খানিকটা চিংড়ি মাছ খুব ভালো করে সরিষার তেলের সাথে ভেজে নিয়েছিলাম। এরপর আমি পাটায় পিষে নেব চিংড়ি মাছগুলি। যেহেতু কলার খোসাটা একটি আঁশ জাতীয় খাবার, এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর কলার খোসাটার ভর্তাটা যদি চিংড়ি মাছ দিয়ে করা হয়, এটার স্বাদ যেন আরও বেড়ে যায়। সরিষার তেলের ভিতরে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিব। ভর্তাটা কালো জিরা ফোড়ন দিয়ে খেতে বেশি মজা হয়। কালো জিরাগুলো যখন দাঁতের নিচে পড়ে, ভর্তাটা খেতে অসাধারণ মজা লাগে। কিন্তু ভর্তাটা আমার ভাজা হয়ে এসেছে প্রায়। তারপর আমি লবণটা চেক করে সামান্য লবণ দিয়ে আর কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিব। ভর্তাটা ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে তাওয়া থেকে উঠে আসতেছে, ঠিক তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা হয়ে গিয়েছে। এই তো ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। ভর্তাটা আমি বাটিতে নিয়ে নিয়েছি। ভর্তাটা দেখতে খুবই অতুলনীয় লাগছে, খেতেও অসাধারণ ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।